একগুচ্ছ দাবি নিয়ে আশা কর্মীদের বিক্ষোভের জেরে বুধবার দুপুরে উত্তেজনা ছড়ালো কাকসা ব্লক অফিস চত্বরে। পাশাপাশি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। অবশেষে আশা কর্মীরা সড়ক অবরোধ উঠিয়ে নেয়। ন্যূনতম মজুরি মাসিক 15,000 টাকা, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সমস্ত বকেয়া ইনসেনটিভ ও 1 বছরের PLI সহ পরিষেবার যাবতীয় টাকা অবিলম্বে মেটানোর দাবিতে এদিন বিক্ষোভে শামিল হন আশা কর্মীরা। এছাড়াও কাজের প্রয়োজনে ব্যবহৃত মোবাইল ফোনের জন্য প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দেওয়ার দাবি তোলেন আন্দোলনকারীরা। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানান প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি, ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের। বিক্ষোভরত আশা কর্মীরা জানান, অবিলম্বে তাদের ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়া না হলে লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন তারা। আর তাদের এই আন্দোলনের জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসী। আমরা ভিডিও অফিসে এতক্ষণ ধরে ধর্ণা দিলাম, একজন কেউ এসে দেখা করলেন না স্যাররা, সেই জন্য আমরা আজকে রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি। কারণ আমরা এখানে অপমানিত বোধ করলাম। যদি আমাদের এখানে আমাদের কোনো সম্মান না থাকে, আমাদের সঙ্গে কেউ যদি দেখা না করে, তাহলে স্বাস্থ্য ভবন আমাদেরকে কি করবে? তাই আমরা রাস্তা বন্ধ করতে আজকে বাধ্য হলাম। আশা কর্মীদের কর্মবিরতি সফল করুন, আশা কর্মীদের কর্মবিরতি সফল করুন। আশা কর্মীদের কর্মবিরতি চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। সারা পশ্চিম বাংলা জুড়ে যতদিন না আশা কর্মীদের দাবি তুলি, আশা কর্মীদের কর্মবিরতি চলবে, চলবে। শ্রমিকের কাজ করানো চলবে না, চলবে না। বাকি অবিলম্বে দিতে হবে। 4 মাসে ইনসেনটিভ যে বাকি আছে অবিলম্বে তা দিতে হবে। আমাদের কর্মবিরতি চলছে, চলবে। আশা কর্মীদের কর্মবিরতি চলছে, চলবে। আশা কর্মী মৃত্যুর পর যে 5 লক্ষ টাকা ঘোষিত হয়েছে, সেই 5 লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। কেন্দ্রীয় সরকারের বাড়ানো যে টাকাটা তা অবিলম্বে দিতে হবে। আমাদের লড়াই চলছে, চলবে। আশা কর্মী কর্মবিরতি চলছে, চলবে, চলবে। যতদিন না আমাদের দাবি পূরণ হবে, আমাদের কর্মবিরতি চলছে, চলবে। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশা কর্মীদের সরকারি সম্মানে স্বীকৃতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বিনা পয়সায় মেলায় ডিউটি দেওয়া চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আশা কর্মীর প্রতি অন্যায় অত্যাচার করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আশা কর্মীর প্রতি অন্যায় অত্যাচার করা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আশা কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোথায় কোথায় বিক্ষোভ দেখালে? আমরা আজকে প্রথমে বিডিও অফিসের মোড়ে জড়ো হয়ে র্যালি করে আমরা বিডিও অফিসে গেছি। বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছি 2 ঘন্টা পর্যন্ত। ওখানে আমাদের সমস্ত সুবিধা অসুবিধা সব ওখানে বলেছি। আর তারপরে এসে আমরা এই রাস্তা অবরোধ করেছি। না, ভিডিও তো আসেইনি। আমরা এতক্ষণ অবরোধ করেছি বা এত মানে স্লোগান দিয়েছি, এত কিছু করেছি মাইক নিয়ে, কিন্তু ভিডিও স্যার, এটা আমাদের খুবই দুঃখের কথা যে একবারে ভিডিও স্যার এসে জিজ্ঞেস করলেন না যে কেন আশা কর্মীরা এসেছে। আমরা যদিও কাগজ জমা দিয়েছি যে আমাদের কর্মবিরতিতে যাচ্ছি, স্যারকে জমা দেওয়া হয়েছে কাগজ, 23 তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি। রাস্তা অবরোধ এসে করলাম কারণ কেউ কোনো কর্ণপাত করছে না আমাদের আশা কর্মীদের। 1 বছর ধরে আমাদের PLI টাকা বাকি, মোবাইল রিচার্জের টাকা বাকি, 4 মাসে ইনসেনটিভ বাকি। তাহলে এত টাকা বাকি, আরো তো অনেক টাকা রয়েছে প্রোগ্রামের টাকা, সেগুলো তো মানে বলছি না, প্রচুর টাকা বাকি। তো আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কথা কেউ ভাবছে না, কিন্তু অথচ স্বাস্থ্য মানে পরিকাঠামো আমাদের কাঁধের উপরই ভর করে দাঁড়িয়ে আছে। আমরা আজকে অনেক কিছু সাকসেস স্বাস্থ্য দপ্তরকে দিয়েছি, অনেক কিছু সাকসেস। মাতৃমৃত্যু বন্ধ করেছি, শিশু মৃত্যু বন্ধ করেছি, যক্ষ্মা দূরীকরণ করেছি, পোলিও মুক্ত দেশ করেছি। তারপরেও আজকে আশা কর্মীদের দিকে কেউ ভ্রুক্ষেপ দিচ্ছে না। করোনাতে একটা কুকুর পর্যন্ত রাস্তা ছিল না, সেই টাইমে দাঁড়িয়ে আমরা পরিষেবা দিতে দিতে আমি তো করোনা মানে হয়েছিল আমার, তার সত্ত্বেও আমার আশা কর্মীদের প্রচুর করোনা হয়েছিল। আপনাদের মানে পুরো দপ্তরের যে কাজকর্ম সেটা কি রাজ্য সরকার থেকে না কেন্দ্র সরকার? আমাদের কেন্দ্র রাজ্য দুটো মিলিয়ে দেখে।
কেন্দ্র রাজ্য থেকে 5,000 টাকা, আমাদের 5,250 টাকা প্রত্যেক মাসে দেওয়া হয় রাজ্য থেকে। ইনসেনটিভ টাকাটা আমাদের 4-5 মাস ধরে বন্ধ। ওটা কি মানে রাজ্য সরকার না, ওটা কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র টাকা রাজ্য আমাদের। মিলে দেয়। কেন্দ্র রাজ্য মিলে দেয়, দুজন মিলে দেয়, ওটা দিচ্ছে না, ওটা পাচ্ছি না আমরা। এখন কি চাইছেন? আমরা দাবি রেখেছি আমাদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। প্রথমত এত কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে, আর হচ্ছে যে আমাদের 15,000 টাকা ন্যূনতম মাইনা দিতে হবে, সরকারি কর্মচারীর মতো আমাদের ছুটি দিতে হবে, তারপরে একটা প্রেগনেন্ট মায়ের যে ছুটি থাকে বরাদ্দ সেই ছুটি দিতে হবে, আর মৃত্যু হয়ে যাওয়ার পর যে 5 লক্ষ টাকা ঘোষিত 5 লক্ষ টাকা আমাদের সেটা দিতে হবে। রাজ্য সরকার কি এতে কোনো ব্যবস্থা নিচ্ছে না? এই মুহূর্তে পর্যন্ত এখনো আমাদের কোনো বার্তা আসেনি, এখন আমরা কোনো খবর পাইনি। লাগাতে কি আপনার কর্মবিরতি আমরা লাগাতার করবো, আমাদের যতদিন লাগাতার না, এই যতদিন কর্মসূচি আমরা আমাদের তুলবো না। তুলবো না, এই পুরো কর্মসূচি সারা তুলবো না। পশ্চিমবঙ্গ জুড়ে 68,000-এরও বেশি, আমি মানে গড়ে 68,000 বললাম, তার বেশিও হবে, কর্মবিরতিতে শুরু করে দিচ্ছে অলরেডি। সব প্রত্যেকটা জেলায় জেলায় একই মানে খবর, আশা করি কাজ করে। এরই মধ্যে আমার তো এলাকা পুরো কেঁপে গেছে, তো কেউ সুগার প্রেশারের ওষুধ পাচ্ছে না, কেউ বাচ্চার ইঞ্জেকশন পাচ্ছে না, কেউ অন্তরে ইঞ্জেকশন নিচ্ছে সেটা পাচ্ছে না। আমাদেরকে বারবার ফোন করছে, আমরা বলছি আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের স্ট্রাইক চলছে। আমরা একটা কথাই বলেছি। আর এর মধ্যে এনএমরাও বুঝতে পেরে গেছে যে আমাদের ছাড়া ফোর্থ সার্কার যে ক্যাম্পটা করেছে, ওরাও বুঝতে পেরে গেছে, টনক মনে গেছে যে আশা ছাড়া চলবে না। আপনাদের আপনার নাম? আমার নাম অনিমা ঘোড়া। বিক্ষোভ করছে বিডিও অফিসের সামনে। কি বলবেন যারা স্বাস্থ্যকে নিয়ে ধরে রেখেছে, কি বলবেন? এখন স্বাস্থ্য পরিকাঠামোর স্তম্ভ হলো আশা কর্মীরা। আর আজকে এদের আন্দোলন শুধু দেখছি না, এই কয়েকদিন আগে তারা পথ অবরোধ করেছিল, এবং সেই পথ অবরোধে উন্নয়নের পাঁচালিও দাঁড়িয়ে গেছিল, আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। তো খুবই দুর্ভাগ্যপূর্ণ, পুরো দেশ জুড়ে যারা একটা গর্ভাবস্থার মায়েদেরও আর খোঁজ খবর তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ তারা করে, তো তারাও তাদের যে প্রাপ্য পাওনা, ভারত সরকার তাদের যে ইনসেন্টিভ দিচ্ছে সেটাও পাচ্ছে না, অন্যান্য রাজ্যের সমান তারা বেতনও পাচ্ছে না এই রাজ্যে। কোন দিকে যাচ্ছে এই রাজ্য আপনারাও বুঝতে পারছেন, সমাজও বুঝতে পারছে, জনগণও বুঝতে পারছে। যারা এক টাইমে করোনা যোদ্ধা, যা করোনার সময় যারা বাইরে যারা লড়াই করেছে, আজকে তাদের বঞ্চিত হতে হচ্ছে, কি বলবেন? বলার জন্য ভাষা নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে এই শুধু উন্নয়নের পাঁচালি চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু বাস্তব দৃশ্য মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে। এটা বাংলার লজ্জা, এর বেশি আর কিছু বলা যায় না। আপনার তরফ থেকে আপনি কিছু ব্যবস্থা করবেন বা কোনো? দেখুন, ভারত সরকার তো তাদের জন্য পাঠিয়েছে, তাদেরকে তো দিচ্ছে দেশ জুড়ে, ইনসেন্টিভও দিচ্ছে আলাদা করে, কিন্তু সেটাও তো তারা পাচ্ছে না, তারা নিজের মুখেই বলছে। কেন্দ্রীয় যে ঘোষণাগুলো সেগুলোও পাচ্ছে না তারা, এর জন্য তো দায়ী পশ্চিমবঙ্গ সরকার না। তো এটাই বাংলার লজ্জা, তাছাড়া আর কিচ্ছু নেই। স্বাস্থ্য পরিকাঠামোটা একদম ভেঙে পড়ছে এখানকার। আগামী দিনে কি ভবিষ্যৎ রয়েছে? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আশার আলো একমাত্র পদ্ম ফুল, এটাই বাস্তব। দেখা যাক কি হয়।